চিন্তা করিও না, তুমি যদি মুমিন হও, যদি ঈমানের দৌলত অন্তরে তোমার থাকে, তোমার কাছে যদি ঈমান থাকে, তুমি কবরে যখন যাইবা তুমি দেখবা আল্লাহর পক্ষ থেকে তুমি কত নিয়ামত পৃথিবীতে পেয়েছিলে। আল্লাহ তোমাকে বড় বড় বাড়ি দিয়েছিল, আল্লাহ তোমাকে দামি দামি গাড়ি দিয়েছিল, আল্লাহ তোমাকে ব্যবসা দিয়েছে, কত কিছুই না দিয়েছে আল্লাহ। কিন্তু তুমি যদি মুমিন হও, যেদিন তুমি মরবে সেদিন তুমি বলবে আল্লাহ এত দামি গিফট আর জীবনে পাইলাম না, এত সুন্দর উপহার কিভাবে তুমি দিয়ে দিলা। মৃত্যুই হবে তোমার সবচেয়ে বড় দামি উপহার। তুমি কবরে ঢুকবা, ঢুকবেন না? কর না, ঢুকবে কিনা? তার আগে তুমি চোখগুলোকে হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন। যুবক তুমি কবরে যাবে না? এই যুবক যাবে। এই চোখ দিয়ে ওই কবরে যাওয়ার সাথে সাথে দেখবে কাকে? নবীজিকে। আরে সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে কবরে আমার নবী এসে যায়। উম্মত বলে টেনে নবী নিবেন বুকেতে, ওরে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, ওই মদিনাতে কান্দে, ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে।